হ্যালো গাইস, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 3 নম্বর ভিডিও, অর্থাৎ ডিআই থেকে 3 নম্বর ভিডিও। আর আজকে ডিআই থেকে আরো কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, এগুলো আমরা আলোচনা করব। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি যে ডিআই করার জন্য আগে যে ডেটা দেওয়া থাকে, টেবিলের আকারে যে ডেটাটা দেওয়া থাকে, সেই ডেটাটা আমাদেরকে ভালোভাবে পড়ে আগে বুঝতে হবে। তারপরে আমরা কোশ্চেন গুলোকে বুঝে সেই অ্যান্সার গুলো করতে পারবো। তাহলে এখানে যে টেবিলটা আছে, সেই টেবিলটা আমরা দেখি এখানে কি বলতে চেয়েছে। ফলোইং টেবিল gives a scale of computer, the scales of computers of different types or brands. এখানে আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা ব্র্যান্ডের কম্পিউটারের সেলস দিয়েছে, সেলস অফ কম্পিউটার over the years 2001 to 2007, 2001 থেকে 2007 পর্যন্ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের যে কম্পিউটার বিক্রি হয়েছে তার ডেটা দিয়েছে 2001 থেকে 2007 পর্যন্ত। আর যে ব্র্যান্ডের কম্পিউটার গুলো আছে, লেনোভো, এসিআর, আইবিএম, আর একটা হচ্ছে এইচসিএল। এখানে এখানে বলছে নাম্বার অফ ডিফারেন্ট টাইপ অফ কম্পিউটার্স সোল্ড ইন থাউজেন্ড। এখানে বলতে চাইছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের যে কম্পিউটার গুলো বিক্রি হয়েছে, সেগুলো এখানে ইন থাউজেন্ডে বিক্রি, মানে এখানে 20 দেওয়া আছে, মানে 20,000। লেনোভো কোম্পানির, লেনোভো ব্র্যান্ডের কম্পিউটার 20,000 বিক্রি হয়েছে 2001-এ। 30 দেওয়া আছে, মানে 30,000 বিক্রি হয়েছে 2002-এ। এরকম ভাবে এখানে বলতে চেয়েছে যে কম্পিউটার গুলো সোল্ড হয়েছে ইন থাউজেন্ডস। তাহলে ডেটাতে কি বলেছে আমরা বুঝলাম, এবার আমরা কোশ্চেন দেখবো। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখি। The difference in the number of Acer computers sold in 2002 and 2005. তাহলে এখানে বলছে কম্পিউটার এশিয়ারে বলছে যে 2002 আর 2005-এর তাদের মধ্যে ডিফারেন্সটা কত জানতে চেয়েছে। তাহলে 2002-এর এশিয়ার দেখবো, 2002-এর 25, 25, আর 2005-এর 85, 85। তাহলে 2002-এর আমরা পেলাম 25 আর 2005-এর পেলাম 85। এবার এই দুটোকে যদি মাইনাস করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে, যেহেতু এখানে ডিফারেন্স জানতে চেয়েছে। তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 8 থেকে 2 বাদ দিলে 6, টোটাল তাহলে ডিফারেন্সটা বেরোলো 60। আর এখানে যেহেতু ইন থাউজেন্ড বলেছে, বিক্রি হয়েছে, সোল্ড ইন থাউজেন্ড, তাই 60 মানে 60,000। তাহলে অ্যান্সার 4। কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে পার্সেন্টেজ ইনক্রিজ। এখানে কিন্তু পার্সেন্টেজের কথা বলেছে। পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সেলস অফ লেনোভো কম্পিউটার ইন 2007 compared to the sales in 2001। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে, এখানে বলছে পার্সেন্টেজ ইনক্রিজ, কত পার্সেন্ট বেড়েছে লেনোভো কম্পিউটার 2007 কম্পেয়ার টু সেল ইন 2001। 2007-এ যতটা বিক্রি হয়েছে আর 2001-এ যতটা বিক্রি, তাহলে সেটাই বলছে যে 2001-এর থেকে 2007-এ কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। 2007-এ তাহলে আমরা দেখি যে লেনোভো কম্পিউটার 2007-এ
90, আর 2001-এ 20। তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 2007-এ আমরা দেখলাম 90, 90, আর 2001-এ 20। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে 70 আসলো। এবার 2001-এ যে 20,000 যে লেনোভো কোম্পানির, লেনোভো ব্র্যান্ডের কম্পিউটার বিক্রি হয়েছিল, এটা থেকে 2007-এ 70, অর্থাৎ 70,000 সংখ্যা বেড়েছে। তাহলে এই যে 70,000 সংখ্যা বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই এই 70টা হচ্ছে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। এখানে জানতে চেয়েছে রেটটা। তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে রেটের যেটা রুলস আছে, রেট ইকুয়াল টু পার্সেন্টেজ ভ্যালু ইন্টু রেট ডিভাইডেড বাই মেইন ভ্যালু। তার মানে কোশ্চেনটাতে এখানেই জানতে চেয়েছে যে 2001 সালে লেনোভো ব্র্যান্ডের যে কম্পিউটার বিক্রি হয়েছে, আর 2007 সালে লেনোভো ব্র্যান্ডের যে কম্পিউটার বিক্রি হয়েছে, সেটা 2001-এর থেকে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। তাহলে 70 ইনক্রিজ হয়েছে। এই 70টা এই 20-র 70টা এই 20-র কত পার্সেন্ট, এটাই জানতে চেয়েছে এই কোশ্চেনটা। তাহলে রুলসটা পার্সেন্টেজ ভ্যালু ইন্টু 100 ডিভাইডেড বাই মেইন ভ্যালু। তাহলে এবার আমরা এখানে পুট করে দেব, পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 70, 100 ডিভাইডেড বাই মেইন ভ্যালু 20। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে এই উপরের একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, 2-কে এটা দিয়ে 5, 5 দিয়ে কেটে দিলাম। 5 70, 70 ইন্টু 5, 5 7-এ টোটাল আমাদের বেরিয়ে আসলো 350। তাহলে 350%। 4 দেখো, রাইট আনসার 350। তাহলে কিভাবে বের করলাম আশা করি তোমরা বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেনে জানতে চেয়েছে the the name the type of computer for which the total sale in all the 7 years is maximum। এখানে বলছে যে কোন ব্র্যান্ডের কোম্পানি, কোন ব্র্যান্ডের কম্পিউটার 7 বছরে যে সেল হয়েছে সেটা সব থেকে বেশি, ম্যাক্সিমাম কোনটা, সব থেকে বেশি কোন। টোটাল 7 এখানে বলে দিয়েছে অল দ্য 7 ইয়ার, হ্যাঁ, 2001 থেকে শুরু করে 2007 পর্যন্ত। এই টোটাল 7 বছরে কোন ধরনের কম্পিউটারটা সব থেকে বেশি সেল হয়েছে। সবগুলো এক এক করে আমাকে যোগ করতে হবে, একবার এটা, একবার এটা, একবার এটা, একবার এটা, যেটা সব থেকে বেশি হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে আমরা দেখি, যেহেতু এখানে এখানে আমরা যোগটা করে দেব। 5, 5 10, আর 5 হচ্ছে 15, 5 হাতে থাকে 1, 8 আর 7 15, 23, 25, 27, আর 1 হচ্ছে 28, আর 1 হচ্ছে 29।
এটা দেখি 0, তারপরে 5 6 11 আর 5 2 আর 4 20 20 27 27 8 35 5 হাতে থাকে 3 1 আর 3 4। এটা দেখি 5 5 10 আর 5 হচ্ছে 15 5 হাতে থাকে 1 4 আর 2 6 আর 5 11 11 আর 7 18 18 আর 8 26 30 36 আর 1 37 37 শূন্য 2 3 5 10 16 16 আর 7 23 23 আর 8 31 31 আর 9। এবার দেখো এখানে যে 4টে নম্বর, একটা 400, একটা 375, একটা 450 আর একটা 295। এখানে জানতে চেয়েছে কোনটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম জানতে চেয়ে। তাহলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা 450 আইবিএম। রাইট অ্যান্সার 1 আইবিএম। কিভাবে করলাম বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে যে ইন হুইচ ইয়ার দ্য পার্সেন্টেজ অফ এশিয়ার কম্পিউটার সোল্ড। মানে কোন কোন কম্পিউটারের কথা বলেছে? এশিয়ার। ইন হুইচ ইয়ার, কোন ইয়ারে sold as to the total number of computers sold was maximum, sold was maximum। তাহলে এখানে কোন বছরে বলছে যে এশিয়ার কম্পিউটার, কোন বছরে টোটাল যে কম্পিউটার বিক্রি হয়েছে, কম্পিউটার বিক্রি হয়েছে এটা থেকে এশিয়ারের যে কম্পিউটার বিক্রি হয়েছে সেটা, এটার পার্সেন্টেজটা কোন ইয়ারে বেশি। তাহলে এক এক করে আমাদেরকে বের করতে হবে। এখানে জানতে চেয়েছে এটাই যে কোন ইয়ারে এশিয়ার কোম্পানির বা এশিয়ার ব্র্যান্ডের যে কম্পিউটার সেটা বিক্রি হয়েছে, টোটাল সেই ইয়ারে টোটাল যতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে সেটার পার্সেন্টেজটা সব থেকে বেশি, এশিয়ার কম্পিউটারের সব থেকে পার্সেন্টেজটা বেশি হবে। তাহলে প্রথমে আমরা 2003-এর দেখি। 2003-এ টোটাল দেখো লেনোভো 50, এশিয়ার 50, আইবিএম 50 আর এইচএল 55। তাহলে এটা যদি আমরা টোটাল করি 5 5 4 টোটাল হচ্ছে 205। আর এশিয়ারের হচ্ছে 50। তাহলে এই 50 250 কত পার্সেন্ট, এইভাবে আমাদেরকে বের করতে হবে প্রত্যেকটাই। যে পার্সেন্টেজটা সব থেকে বেশি হবে সেই, আর সেটা যে ইয়ারে থাকবে সেই ইয়ারটাই হবে অ্যান্সার। তাহলে এখানে আমরা দেখি 50 250-এর 105-এর কত পার্সেন্ট। 5 দিয়ে করি 10, এটা হয়ে যাবে 5 আর 5। তাহলে এবার যদি আমরা 10 100 1000, তাহলে এই 1000-কে আমরা 40 দিয়ে ভাগ করব। 41 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দিয়ে আসবে 80, 8 হাতে থাকে 1 9, 10 থেকে 9 বাদ দিই। তারপরে আমরা দেখব 4 দিয়ে 5, 4 দিয়ে 4 দিয়ে 4 1 4, 4 4 10 করে ছোট সংখ্যা তাই 10, 10 থেকে 4 বাদ দিই হয়, হাতে থাকে 1, এটা 8 থেকে 7 বাদ দিই 16। তাহলে ওই তারপরে যদি আমরা
নিলাম এখানে, তারপরে আবার 4 দিয়ে এটা 64। তো প্রথমে আমরা যেটা পেলাম সেটা 24.4। এইভাবে আমাদেরকে প্রত্যেকগুলো বের করতে হবে। প্রত্যেকগুলো বের করার পরে যে ইয়ারটাতে সব থেকে বেশি ম্যাক্সিমাম হবে সেই ইয়ারটাই হবে অ্যান্সার। তাহলে আমরা 2003-এ পেলাম 24 তারপরে আমরা দেখি 2004-এর দেখি 2004-এ 60, 70, 40, 35, 35, 5, 6 আর 7 13, 13 আর 17, 17 আর 3, আর এশিয়ার আমরা দেখব 70। এই 70 205-এর কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তাহলে ঠিক সেই রকম ভাবে 70 ইন্টু ডিভাইডেড বাই, তাহলে যদি আমরা 5 দিই 41, 5 দিই 14, এটার কাটাকাটি যাবে না, তাই আমরা ভাগ করে নেব। প্রথমে 3 দিয়ে দেখব, দিয়ে যাবে আমাদের 23, 7, 3, 1। তারপরে আমরা 4 দিয়ে দেখব, 4 দিয়ে 6 থেকে, তাহলে অ্যাপ্রক্সিমেট আমরা 34% পাচ্ছি। তাহলে 2004-এ 34%। তারপরে 2005-এ দেখি, এক করে আমাদেরকে সবগুলোই বের করতে হবে, তারপরে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। দু হাজার পাঁচে 70 লেনোভো, এসিআর 5, IBM 70, আর HCL 25। 12 করে 5, 5, 10, 1, 7, 8, 15, আর 7, 22, আর 1, কাল 250। 250, যেহেতু এসিআর কম্পিউটার বলেছে তাই এখানে আমাদের 85টা বের করতে। 85 250-এর কত পার্সেন্ট? 5, তাহলে আমরা এটা কাটাকাটি এর একটা শূন্য করে, তারপরে 5 দিয়ে এটা 25, আর এটা 5 দিয়ে 5 একে 5, 5 7-এ 35। তাহলে 5 দিয়ে 2, 17 ইন্টু 2, 30, একদম অ্যাকিউরেট পার্সেন্টেজ 34।
আর আগেরটা আমাদের পয়েন্ট কিছু আসতো, 34-এর একটুখানি বেশি হবে, যেহেতু 6 ছিল তাই 34.1% মতো আসবে। এবার 2007-এরটা দেখি। 2007 2007 Lenovo 90, আর 60, IBM 100, IBM 100, HCL 10, 9 আর 6 15 আর 1 16, 17 হয় হবে এক, এক আর এক 260। তাহলে এই এশিয়ার যেহেতু 60 আছে 2007-এ, এই 60টা 260-এর কত পার্সেন্ট সেটা আবার বের করতে হবে। ডিভাইডেড বাই তারপর দিয়ে 30, এবার আমরা 13কে 300কে 13 দিয়ে ভাগ করে 13 2, তারপরে 39, 23%, অ্যাপ্রক্সিমেট 23 থেকে একটুখানি বেশি হবে, 23%। এবার আমাদের দেখতে হবে, এটা আমরা দেখেছি 2003 সালের, 2004 সালের, এটা দেখেছি 2005 সালের, 7 সালের। তাহলে এটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম, যেহেতু আমাদের জানতে চাই ম্যাক্সিমাম কোনটা, ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমরা দেখবো 2004-এ 34.1%। তাহলে 2004 রাইট অ্যান্সার। কিভাবে করলাম খুব ছোট ছোট করে ভেঙে তোমাদের দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন, নেম দ্য টাইপ brand of computer whose sale has decreased continuously over the year 2000 on to 2007। এখানে বলছে যে কোন ধরনের কম্পিউটার, কোন ব্র্যান্ডের কম্পিউটার 2001 থেকে 2007 পর্যন্ত কন্টিনিউ ডিক্রিজ হয়েছে, মানে ডিক্রিজ কন্টিনিউয়াসলি বলে, মানে একদম কন্টিনিউ সেটা কমতেই থেকেছে। তাহলে দেখো লেনোভো প্রথমে আমরা দেখি। লেনোভো দেখো 2001-এ 20, তো 2002-এ, তার মানে এখানে ডিক্রিজ হয়নি, এটা ইনক্রিজ হয়েছে, লেনোভো হলো না। তারপরে আমরা এশিয়ার দেখি। এশিয়ার প্রথমে 40, তারপরে 25, তারপরে 50, এখানে ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়নি, তাহলে এশিয়ারটাও হলো না। তারপরে আমরা দেখি আইবিএম দেখি। আইবিএম 2001-এ 50, 2002-এ 60, তাহলে এটাও ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়নি। এবার এইচসিএলটা দেখি। এইচসিএল দেখো 2001-এ 80, 2002-এ 70, ডিক্রিজ হয়েছে। তারপরে 2003-এ 55, 2004-এ 35, 2005-এ 25, 6-এ 20, আর 7-এ 10। তাহলে দেখো এটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা এখানে কন্টিনিউ কিন্তু ডিক্রিজ হয়েছে, 80 থেকে 70, 70 থেকে 55, 55 থেকে 35, 35 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে
10। একদম কন্টিনিউ এটা ডিক্রিজ হয়েছে, কন্টিনিউস এটা কমেছে। তাহলে আর এখানে জানতে চেয়েছে অ্যান্সার ডিক্রিজড কন্টিনিউয়াসলি ওভার দ্য ইয়ার 2001 থেকে 2007 পর্যন্ত সমস্ত ইয়ারেই বলেছে। কোন ব্র্যান্ড বলেছে, জানতে চেয়েছে কোন ব্র্যান্ড, তাহলে এটা কোন ব্র্যান্ড? HCL। তাহলে রাইট অ্যান্সার অপশন 4 HCL। সো গাইজ, কিভাবে কোশ্চেন গুলো করলাম তোমরা দেখলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব ছোট ছোট করে ভেঙে তোমাদের সামনে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও ডাউট মনে হয়, তাহলে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করো। আর যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।